এই ভিডিওটা বানানো হয়েছে শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্টের জন্য, কেউ সিরিয়াস ভাবে নেবেন না। এই ভিডিওটা বাচ্চারা দেখবে না কিন্তু, আর এই ভিডিওটা থেকে বয়স্করা দূরে থেকো। এই ভিডিওটি দেখার জন্য হেডফোন পরা আবশ্যিক। আপনারা টুক করে হেডফোন। কার স্বামী বিদেশে থাকলে বউরা কত ভালো থাকে বলো তো। মেয়ে হলে বুঝতে পারতে কত যন্ত্রণা, কত কষ্ট করে আমাকে থাকতে হয়। তোমাকে কতবার ফোন করলাম, তুমি চলে এসো। আমি কত কষ্টে আছি তুমি বুঝতে পারছো না। আমি কত কষ্ট করে আছি তুমি কি করে বুঝবে। ঠিক মতো খাওয়া হয় না, ঠিক মতো ঘুম হয় না। এইগুলা হ্যাঁ, মনের জ্বালা বোঝানোর তো কোনো মেশিন নাই যে তোমাকে বোঝাবো। প্রবাসী বউরা কত কষ্টে থাকে। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? এক্ষুনি যদি জানে আমার কি অবস্থা হবে তুমি জানো? রানী এই শোন, কি হলো কাকা? ওদের বাড়িতে যে লম্বা করে একটা ছেলে ঢুকলো, সে কই গেল? মা কবিরাজি করে না, তাই হয়তো তাবিজ। ও তাবিজ দিচ্ছে তো। তাহলে শোন, তোদের বাড়িতে আজকে একটা নতুন ইতিহাস তৈরি হবে। দাঁড়া আমি আসছি। কি কাকা, কি ইতিহাস হবে গো? আরে দাঁড়া দাঁড়া, আমি আসছি, দাঁড়া। আজকে না আমার খুব ভয় ভয় লাগছে। ভয়? কিসের ভয়? আমি মেয়ে মানুষে ভয় পাচ্ছি না, আর তুমি পুরুষ মানুষে ভয় পাচ্ছ। আজ পিঠে করে খাইয়ে তবে তোমাকে যেতে দেবো, তার আগে যেতে দেবো না। এই রানী, তোর মা কই রে? কেন, মা ঘরে কাজ করছে। ও ঘরে কাজ করছে? এই শালি বেরো, বেরো ঘর থেকে শালি, বেরিয়ে আয়। ও বাবা, এ তো আমার মরদের গুলাবো। ওই কোথা থেকে এলো উলাও তো? বললাম না কিরম আমার ভয় ভয় করছে। করো, আমি দেখছি। কি গো, তুমি হঠাৎ বাড়িতে আলাদিনের মায়ের প্রদীপের মতো? এই শালি তুই ঘরের ভিতর কি করছিস? আমি আজকে বাড়ি আসিনি, আমি বাড়ি এসেছি দুদিন আগে। আমি ওই সঞ্জুদের বাড়িতে ছিলাম। আর না তোর এই বোনের কথা না আমি লোকের মুখে সব শুনেছি, ঠিক আছে? কবিরাজির নাম করে ঘরের ভিতরে নাম করছিস। তুই কার সাথে নাম করছিস শালি বল? এই রানী, ঘরের ভিতরে কে আছে দেখ তো। তুমি আমাকে ভুল বোঝো না, আর ওর কথা একদম শুনবে না। ও আমার সাথে থাকবে বলেছিল। ও ঘরে কবিরাজি করা তো তোমার আজকে 12টা বাজিয়ে দাও। তুমি আমাকে বিশ্বাস করো, তোমার বউ এরকম হতে পারে? তুমি আমাকে বিশ্বাস অবিশ্বাস শেখাচ্ছ? আমি কি নেকা চরিত্র? এই কে কোথায় আছিস? ধর শালাকে, ধর রে ধর। দাঁড়া, তোর আজকের ব্যবস্থা আমি করে নেবো। এই চামড়া তোর আজকে তুলে নেবো, তুই দাঁড়া। এই ওকে মারবি না রে, মারবি না। এই শালি, ওটা তোর কে হয়? ওর জন্য একেবারে তোর এত দরদ উদলে উঠেছে। তুমি যখন ধরেই ফেলেছো তাহলে তোমাকে সব সত্যি কথাগুলো বলি। আমার না খুব ইচ্ছে ছিল একটা লম্বা ছেলেকে বিয়ে করা। আমার আব্বা তোমার সাথে আমার বিয়ে দিয়েছিল, কিন্তু তুমি তো খুব খাঁটু, তাই আমি ওর সাথে প্রেম করছি না। তুমি আমাকে ক্ষমা করে দাও। বল বল, ঘরে ওর সাথে কি কথা হচ্ছিল? তোর কি কথা হচ্ছিল? না গো, তুমি আর কথা বলতে দিলে কোথায়? তুমি তো ছট করে এসে গেলে। সবে তো দুগালে দুটো চুমা দিয়েছে, আর কিছু হয়নি। তবে রে শালি, আজকে তোর ব্যবস্থা আমি করেই ছাড়বো। ভাতারের ভাত খাবে আর নাগের গুণ গাইবে, তবে রে। আমি শেষমেশ ধরা পড়েই গেলাম। আমার একুলো গেল, ওকুলো গেল। তাই আমি বলছি আমার মতো কেউ দু নৌকায় পা দিয়ে চলে।